10শে ডিসেম্বর ১৯৭১ সাল, বাংলাদেশ। 10শে ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশের এই দিনটি একটি ঐতিহাসিক অধ্যায় ছিল। এই দিনে পাকিস্তানি বাহিনী বুঝে গিয়েছিল বাংলাদেশকে আর কোনোভাবেই পরাজয় করা সম্ভব না। আর মুক্তিবাহিনী তারা বুঝে গিয়েছিল যে তারা যুদ্ধের চূড়ান্ত অধ্যায়ে চলে এসেছে। এই জন্য মুক্তিবাহিনীর কাছে এই দিনটি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। তারা ঢাকাকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল এই সমস্ত অঞ্চলগুলো মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। আর পাকিস্তানি বাহিনী তারা পিছু হটতে বাধ্য হয়। পাকিস্তানি বাহিনী যখন পিছু হটছিল তখন তারা সর্বোচ্চ ক্ষতিটা বাংলাদেশে করতে চেয়েছিল। তারা মনে করেছিল আমরা তো চলেই যাব বাংলাদেশ ছেড়ে। যাওয়ার সময় যতটা পারা যায় ততটা ক্ষতি করতে চেয়েছিল। তারা লুটপাট বাড়িয়ে দেয়, তারা সাধারণ মানুষের উপরে গোলা নিক্ষেপ করে এবং তারা সবচেয়ে অমানবিক যে কাজটা করে সেটা হচ্ছে নারীদের উপরে ধর্ষণ চালায়। তারপরে হচ্ছে বাংলাদেশের মানুষ ভারতে শরণার্থী হওয়া শুরু করে। ওই সময়টা 10শে ডিসেম্বর থেকে শুরু হয় সবচেয়ে মানবিক বিপর্যয়। পাকিস্তানি বাহিনীর কিছু সংখ্যক সেনাবাহিনী তারা হচ্ছে বাংকারে লুকিয়ে থাকে এবং কিছু মানুষ ঘাঁটি ছাড়তে শুরু করে। এই সময় তারা নিজেদের মধ্যে একটা ড্রাফট তৈরি করে শরণাপন্ন হওয়ার। তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করতে চায়, কিন্তু তারা বুঝতে পারে না কোন সময় কোনভাবে তারা আত্মসমর্পণ করবে। তারা একটা ড্রাফট তৈরি করে এবং নিজেদের মধ্যে ডিসকাশন করে। সুতরাং আমরা 10 তারিখ থেকে ধরতে পারি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে, যুদ্ধের শেষ পর্যায়ে এই দিন থেকেই পাকিস্তানি বাহিনীরা তারা আত্মসমর্পণের জন্য ড্রাফট তৈরি করে এবং চিন্তার প্রক্রিয়া শুরু করে যে কীভাবে তারা আত্মসমর্পণ করবে। সুতরাং 10শে ডিসেম্বরটা হচ্ছে একটা মোড় ঘোরা, একটা ইম্পর্টেন্ট ডে। সো আমি এই 2 মিনিটের মধ্যে তো 9 ডিসেম্বরের বাংলাদেশের সমস্ত ঘটনা 1971 সালে কী কী ঘটেছিল বলা সম্ভব না। তাই আমি চাই আপনারা ইতিহাসকে বাসায় প্র্যাকটিস করেন, ফ্যামিলির সাথে